নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। এখন ফুলকপিগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে অল্প পরিমাণে হলুদ দিয়ে ভাজতে থাকছি যতক্ষণ পর্যন্ত না এটা অল্প পরিমাণে নরম হয়। এরপর অন্য একটা পাত্রে 50 গ্রাম টক দই নিয়ে তাতে 1 টিস্পুন মৌরি গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে আমরা একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। ফুলকপি ভেজে তুলে নেবার পর ওই একই কড়াইয়ে আমরা একে একে যোগ করছি হাফ টিস্পুন গোটা জিরে, একটা লবঙ্গ, একটা এলাচ, একটা দারচিনি, কিছু অল্প পরিমাণ জয়িত্রী। তারপর সেগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ওই একই তেলে যোগ করছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো এবং হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেগুলো দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ওগুলোর কাঁচা গন্ধ না আসে। এরপর আমরা কড়াইয়ে দইয়ের মিশ্রণ যোগ করে অনবরত নাড়াচাড়া করতে থাকছি যাতে দইয়ের মিশ্রণটা ফেটে না যায়। তারপর এটা তেল ছেড়ে আসা পর্যন্ত আমরা ঘন ঘন নাড়তেই থাকছি। এরপর আমরা কড়াইয়ে যোগ করছি 2 টেবিল চামচ কাজুর বাটা। এটা দিয়ে 3 মিনিটের মতো আবারও কষিয়ে নিচ্ছি দইয়ের মিশ্রণের সাথে, গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে। তারপর আমরা এখানে যোগ করছি স্বাদ মতো নুন, সেটাও দিয়ে 2 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা কষানোর পর আমরা এখানে যোগ করছি 1 কাপ জল। এই জল দিয়ে 1 মিনিট আমরা ফুটিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে। যোগ করছি ভেজে রাখা কপি। এই কপিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমরা গ্যাসের আঁচ কমিয়ে কষিয়ে নিচ্ছি। তাহলে রেডি আমাদের আজকের রেসিপি ফুলকপির দম। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।